তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবরার হোসেন সপ্তক। আজকে আমরা আলোচনা করব কি এসি থেকে ডিসি কনভার্ট করার জন্য যে আমাদের পদ্ধতি আছে। এসি থেকে ডিসি কনভার্ট করার জন্য আমরা ব্যবহার করি রেকটিফায়ার। আচ্ছা, এসি কি? এসি হচ্ছে আমরা যে বাসা বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করি, এই বিদ্যুৎ প্রবাহটা কি সেকেন্ডে কি 60 বার কাঁপতে পারে অথবা 50 বার কাঁপতে পারে। আমেরিকাতে কাঁপে কি 60 বার, বাংলাদেশে কাঁপে 50 বার, 50 হার্জ। তো এসি প্রবাহ হচ্ছে একটা কারেন্ট, যখন আমরা কি প্রবাহ হবে তখন এর অনেকগুলা হাফ সাইকেল থাকবে, পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল। যদি আমরা এই যে গ্রাফটা আঁকি, তো এই যে এখানে যে আমরা একটা ভোল্টেজ আঁকলাম, এটা হচ্ছে ভোল্টেজ ইনপুট আর কি ভোল্টেজ আউটপুট। আমরা দেখতে থাকি যে কোনো একটা সময় এই ভোল্টেজ একবার কি হয়, বেড়ে যায়, আবার শূন্যের মধ্যে আসে, আবার কমে ঋণাত্মক হয়, আবার বেড়ে ধনাত্মক হয়। ওকে, ধনাত্মক থেকে বেরিয়ে আবার একটা সামথিং একটা মানে যায়, এখান থেকে আবার কমে জিরোতে আসে, আবার জিরো থেকে কমে মাইনাসে যায়, মাইনাস থেকে কমে আবার কি জিরোতে, মাইনাস থেকে বেড়ে আবার কি জিরোতে আসে। তো এইভাবে ভোল্টেজ আপ ডাউন হয়। যে প্রবাহতে আমার ভোল্টেজটা আপ ডাউন হচ্ছে সেটাকে আমরা বলতেছি কি এসি প্রবাহ। এবং এসি প্রবাহতে ভোল্টেজ আমি নেগেটিভ পাচ্ছি। আর ডিসি জিনিসটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, এখানেও ভোল্টেজের আপ ডাউন হবে, কিন্তু আমরা নেগেটিভ হাফ সাইকেল পাবো না, সব আমার ধনাত্মক হাফ সাইকেল হবে। অর্থাৎ এই যে জিনিসটা হবে আমার সেক্ষেত্রে এরকম হইতে পারে, আবার এরকম হইতে পারে, আবার এরকম হইতে পারে, এরকম হইতে পারে, অথবা হইতে পারে এরকম, এদিকে জিরো, এদিকে আবার জিরো, এদিকে আবার জিরো। বিজ্ঞত হচ্ছে নেগেটিভ অংশ আমি পাবো না কোথায়, ডিসিতে। আর এসিতে আমি নেগেটিভ পাচ্ছি, নেগেটিভ হাফ সাইকেল পাচ্ছি এসিতে। এটা হচ্ছে আমার এসি আর এটা হচ্ছে আমার ডিসি। নিচেটা পরে দেখাচ্ছি। তো আমার দরকার এখানে কি দুইভাবে ইউজ করতে পারে, একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। রেকটিফায়ার কি? রেকটিফায়ার হচ্ছে যে যন্ত্র এসি প্রবাহকে ডিসি প্রবাহে কনভার্ট করতে পারে, এসি প্রবাহকে ডিসি প্রবাহে কনভার্ট করতে পারে। এই হাফ রেকটিফায়ারের জন্য আমার দরকার হচ্ছে একটা ডায়োড। আমরা এখন পড়বো হাফ ওয়েভ রেকটিফায়ার, এসি থেকে ডিসিতে যাবে, আমার দরকার কি আইডিয়াল ডায়োড আর কি। তো হাফ ওয়েভ রেকটিফায়ার জিনিসটা হচ্ছে এই যেমন এসি প্রবাহ না, এসি প্রবাহে আমার কি পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, পজিটিভ নেগেটিভ। এই পজিটিভ নেগেটিভকে হাফ ওয়েভ রেকটিফায়ার কী করবে, এই উপরের পজিটিভ অংশটা শুধু সে কনভার্ট করবে ডিসিতে, আর বাকি এই যে ঋণাত্মক অংশ আছে না, এসির কারেন্টের ঋণাত্মক হাফ সাইকেলকে সে জিরো করে ফেলবে, আর ধনাত্মককে সে ধনাত্মকে রাখবে। অর্থাৎ ঋণাত্মক হাফ সাইকেলকে সে রাখবে না। তার মানে হচ্ছে জিনিসটা হবে এরকম, এই যে দেখো এরকম, এদিকে জিরো, এদিকে এরকম বাড়লো, এদিকে জিরো। তার মানে এই অংশটা সে নাই করে ফেললো, অর্ধেক রাখছে অর্ধেক নাই। এই জন্য আমরা বলতে হাফ ওয়েভ রেকটিফায়ার, অর্ধ তরঙ্গ রেকটিফায়ার। তো আমরা একটা ভি ইনপুট নিচ্ছি, এপাশে আমি দিয়ে দিলাম একটা ডায়োড, এপাশে দিয়ে দিলাম আর বা রোধ। এখন এসি প্রবাহ আমি যখন চালু করলাম, প্রথম কথা যখন এটা পজিটিভ হাফ সাইকেল হবে, তখন পজিটিভ হাফ সাইকেল জিনিসটা কি, ভি ইনপুট এসি। আমি এটাকে কি হিসেবে সুবিধা ধরে নিলাম, এটা একটা ব্যাটারির মতন, এসি ব্যাটারি। ওকে, এসি ব্যাটারি মানে এটা হচ্ছে, আচ্ছা এটাই এটা, হ্যাঁ ভাববেন এবার কোষের সমবায় আমি এটাকে দেখালাম হচ্ছে এরকম। তো এই পাশে প্লাস, যখন আমার পজিটিভ হাফ সাইকেল তখন এই পাশটা আমার প্লাস হবে। এই পাশে যদি প্লাস হয় তো এই পাশে সব প্লাস গেল, এই পাশে হয়ে গেল প্লাস, এই পাশে মাইনাস। তখন আমার কি ধনাত্মক কী বলে এটাকে ফ্রন্ট বা সম্মুখী বায়াস হলো, এদিকে বিদ্যুৎ প্রবাহ হবে। তার মানে আমি ভি ইনপুট দিলাম ধনাত্মক। ওকে, আমি ডিসি প্রবাহে ভি ইনপুটে পাচ্ছি ধনাত্মক। এখন যখন আমার ঋণাত্মক হাফ সাইকেল যাবে, তখন এই এসি প্রবাহের প্লাস মাইনাস প্রবাহটা কী হবে, একটু উল্টায় দিতে হবে। সেক্ষেত্রে আমি আগে তো আমার এই পাশ ছিল প্লাস, এটা ছিল মাইনাস। এখন আমি করব কি, এটা দিলাম মাইনাস, এটা দিলাম প্লাস। তো মাইনাসে এখন দিব, এই পাশে ধরলাম আমার কি নাই, তো মাইনাসে যদি আমি দিই, এখন এই মাইনাস যখন যাবে এই পাশে, এটা কি আমার সম্মুখী অংশ, এটা পশ্চাৎমুখী অংশ। সম্মুখী পজিটিভ, এটা পি অংশ, এটা কি এন অংশ। পি অংশে আমার পজিটিভ প্লাস দরকার, কিন্তু পাইছি আমি কি নেগেটিভ। তার মানে এখন এটা সম্মুখী বায়াস না, এটা কি ফরওয়ার্ড বায়াস হবে না, এটা রিভার্স বায়াস হয়ে যাবে। অর্থাৎ আমার তড়িৎ প্রবাহ এখানে আমি জিরো পাচ্ছি। আবার এদিকে আমার ছোটো প্রবাহ, ছোটোটা দাগ, তার মানে এদিকে কী হবে, মাইনাস হবে। কেন মাইনাস? আচ্ছা, কেন আমি মাইনাস নেমে বসে, কারণ কি এটা ঋণাত্মক অর্ধচক্র বা নেগেটিভ হাফ সাইকেলের জন্য এই পাশে হচ্ছে আমি ঋণাত্মক অংশ। এই জন্য আমি যেহেতু এটা ঋণাত্মক দিক দিয়ে যাচ্ছে, তাই আমি এই পাশে প্লাসটাকে আমি চেঞ্জ করে মাইনাসে নিচ্ছি, মাইনাস থেকে চেঞ্জ করে কী করছি, প্লাস করছি। তো যখন আমি এই পাশে দিলাম মাইনাস প্রান্তটা, তখন এই মাইনাস প্রান্ত বা নেগেটিভ প্রান্ত এই ডায়োডের
পি অংশ বা পজিটিভ অংশে যে দেখলো এটা পি, এই পাশে নেগেটিভ, এই পাশে পি, তার মানে এটা হয়ে গেল কি আমার রিভার্স বায়াস। রিভার্স বায়াসের প্রবাহ কি হয় 0, তার মানে আমার এসি গ্রাফে হচ্ছে যখন নেগেটিভ অংশ থাকে তখন এই ডিসি গ্রাফে কি হয়, এই যে এই পাশটা আমার 0 হয়। আবার যখন এসি গ্রাফের এই অংশ পজিটিভ, ডিসি গ্রাফের এই অংশ আমরা পজিটিভ পাবো, কিন্তু এসি যখন আমরা নেগেটিভ অংশে যাব তখন এই ডিসি অংশ কি 0 হয়ে যাবে, ডিসি অংশ 0। তো এইভাবে এসি প্রবাহ আমার ডিসি প্রবাহে পরিণত হয়ে গেল। এটাকে আমরা বলতেছি কি হাফ ওয়েভ রেকটিফায়ার। তো উল্লেখ্য এই যে ডায়োডগুলো আমি ইউজ করেছি এগুলো কিন্তু আমার কি বলে বাস্তব ডায়োড নয়, কি ডায়োড, আদর্শ ডায়োড, আইডিয়াল ডায়োড। এই জন্য এখানে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না। যখন ভোল্টেজ ড্রপ হবে তখন হবে কি এটা বাস্তব। এটা আমি দেখাচ্ছি বাস্তব যদি ভোল্টেজ ড্রপ হয় কেমন হবে। তো এখানে লক্ষণীয় যে আমি যে আগে ডায়োডটা আঁকছিলাম সেক্ষেত্রে আমার ওটা ছিল কি বাস্তব ডায়োড না, এটা ছিল আমার আদর্শ ডায়োড। অর্থাৎ ওটা ছিল কি আদর্শ মানে কি আইডিয়াল ডায়োড। একটু ধৈর্য ধরে দেখো, লাভ হবে লস হবে না, একটু ধৈর্য ধরে। এই যে আইডিয়াল ডায়োড, ওকে। এবার আমি দিলাম বিদ্যুৎ প্রবাহ, এদিকে দিলাম আমাকে রোধ। এটা হচ্ছে আমার আইডিয়াল ডায়োড ছিল, এটা হচ্ছে এসি প্রবাহ প্লাস মাইনাস। আইডিয়াল ডায়োডে এখানে আমার কোনো ভোল্টেজ লস নেই, কিন্তু আমি যখন দিব রিয়েল ডায়োড বা কি বাস্তব ডায়োড তখন একটু ঝামেলা আছে। কি ঝামেলা? এবার আমি যখন এই জিনিসটা দিচ্ছি আসে আমি ধরলাম এ পাশে কি এসি সোর্স প্লাস মাইনাস, এদিকে আমি দিয়ে দিলাম রোধ। যখন আমি বাস্তব ডায়োড দিচ্ছি তখন একটু ঝামেলাও হয়ে যায়। সেটা কি ঝামেলা? সেটা হচ্ছে বাস্তব ডায়োড মানে আমার এখানে সিলিকন হতে পারে বা জার্মেনিয়াম হতে পারে, তাদের একটা নি ভোল্টেজ আছে। নি ভোল্টেজ কি? নি ভোল্টেজ হচ্ছে এই যে সিলিকন, যদি আমি এটা হচ্ছে কি সিলিকন যদি দিই তাহলে 0.7 ভোল্ট। নি ভোল্টেজ হচ্ছে আমি যদি ডায়োড সিলিকন একটা ডায়োড দিই, অর্থাৎ আদর্শ ডায়োড মানে কি সিলিকন বা জার্মেনিয়ামের হয়ে থাকে। তো সিলিকন ডায়োড যদি দেই তার মানে এখানে আমি যত ভোল্টেজে দিই, আমি যদি 220 ভোল্ট দিই, এখান থেকে 0.7 ভোল্ট ভোল্টেজ এই সিলিকনের মধ্যে কি হয়ে যাবে, ব্যয় হয়ে যাবে, মানে ভোল্টেজ ড্রপ হবে। যদি জার্মেনিয়াম হতো তাহলে 0.3 ভোল্ট হতো। তার মানে যখন আমি আদর্শ ডায়োড থেকে বাস্তব ডায়োডে চলে আসছি তখন ওই যে 0.7 ভোল্ট একটা যে বিভব সেটা চলে যাচ্ছে, পতন হচ্ছে, এটা আমাকে গ্রাফে দেখাইতে হবে। তো এই গ্রাফটা আঁকার নিয়ম হচ্ছে এরকম। প্রথম কাজ আমি কী করলাম, একটা গ্রাফ আঁকবো কি এটা এসি প্রবাহ, ওকে। হ্যাঁ, সুন্দর। তো হয়ে গেল। আমার দ্বিতীয়ত কাজ হচ্ছে কি এটা ডিসি আঁকবো। ডিসি আঁকার আগে দেখতে হবে, দেখো এটা হচ্ছে আমার ভি ম্যাক্স আর এটা হচ্ছে কি ভি মিনিমাম। ভি ম্যাক্স অনেক হতে পারে, 220 ভোল্ট হতে পারে, 240 ভোল্ট হতে পারে, যেটাই হোক সমস্যা নেই, যায় আসে না। তো ভি ম্যাক্স হচ্ছে এটা। এখন আমি এখানে 0.7 ভোল্ট কী করবো, চিহ্নিত করবো 0.7 ভোল্ট। ধরলাম আমার 0.7 ভোল্ট হচ্ছে এতটুকু, 0.7 ভোল্ট। এই গ্রাফ আঁকার নিয়ম হচ্ছে 0.7 ভোল্ট বরাবর একটা দাগ কল্পনা করতে হবে মনে মনে, বা একটা দাগ দিয়ে দিতে হবে, ওকে। দেখা যায়, হ্যাঁ দেখা যায়। এই যে দাগটা হচ্ছে কালি নেই, হ্যাঁ এই যে দাগ, এই বরাবর একটা দাগ যাবে। দাগ যাওয়ার পরে আর কি এটা হচ্ছে আমার এসি প্রবাহ। এবার আমি দেখব কি ডিসি প্রবাহতে আমি আগে অক্ষটা এঁকে নিই, হ্যাঁ এক্সিস এঁকে নিলাম। কাজ হচ্ছে এই যে এই বরাবর একটা দাগ দিতে হবে। তো এই যে এই বরাবর এখানে একটা বিন্দু, আবার এই যে এখানে ছেদ করছে, এই বরাবর কি করতে হবে, এই বরাবর একটু আঁকতে হবে, দাগ দিয়ে এই পাশে দিলাম, আবার এই পাশে, আবার এই পাশে, ঠিক আছে। তারপরে কী করতে হবে, এটা কিন্তু আমার আইডিয়াল ডায়োড এবং এটা হচ্ছে আইডিয়াল বাস্তব ডায়োড, এটা কি রিয়েল ডায়োড বাস্তব ডায়োড, এবং এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। এই যে দিলাম। এখন যে আগের মতো এখানে একটা জিনিস আছে, তো এই গ্রাফটা একটু খেয়াল রাখতে হবে যে আমি যেখানে 0.7 ভোল্ট, এখানে আউটপুটটা কত হবে, 0.7 ভোল্ট আউটপুট হবে। আউটপুট হবে 0.7 ভোল্ট, এই উচ্চতা বিশিষ্ট যাবে আর কি। আর যদি এটা সিলিকন না জার্মেনিয়াম হতো তাহলে 0.3 ভোল্ট হতো এই পাশে 0.3 ভোল্ট হতো, এবং আমার আউটপুট হতো 0.3 ভোল্ট, এই হিসাবে যেত। এটা হচ্ছে আমার কি হাফ ওয়েভ রেকটিফায়ার এর গঠন।